लीलामय विग्रहाय हेमावदिव्य छवि सुंदराय तस्मै प्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो 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 ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। সকল শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, তোমরা সবে মিলে পদধূলি দেহ মস্তকে আমার। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। চোদ্দশো সাত শকে মাস যে ফাল্গুন, পূর্ণ মাসে সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহ রাশি সিংহ লগ্ন উচ্চ গ্রহগণ ষড়বর্গ অষ্টবর্গ সব সুলক্ষণ। চোদ্দশো সাত শকাব্দ, ইংরেজি 1486 খ্রিস্টাব্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি, আবির্ভাব হয়েছিলেন। মহাপ্রভু গর্ভে এসেছেন, সচিমার গর্ভে। দেখতে দেখতে 13 মাস হয়ে গেল। বাচ্চা কত মাসে হয়? 9 মাস, 10 মাস, 11 মাস। আর সেই জায়গায় 13 মাস এখনো পর্যন্ত কিন্তু ভূমিষ্ঠ হলো না। জগন্নাথ মিশ্র একটু চিন্তিত হয়ে পড়লেন। স্বাভাবিক, তার আগে তো তার 8টি কন্যা সন্তান নষ্ট হয়েছে, তাহলে এখনো পর্যন্ত কেন ভূমিষ্ঠ হচ্ছে না? জগন্নাথ মিশ্র খুব চিন্তিত হয়ে পড়েছেন। তাহলে এটি আবার দ্বিতীয় কোনো
কিছু ঘটন অঘটন হবে নাকি? সুখদেব গোস্বামী কত বৎসর ছিলেন মাতৃগর্ভে? 16 বৎসর। জন্ম যখন নিয়েছিলেন তখন থেকেই সুখদেব গোস্বামীর বয়স সেই 16 বৎসর। 16 বৎসরের একদিনও বেশিও না, একদিন কমও নয়। তাই আজকে 13 মাস হয়ে গেল, এখন পর্যন্ত শিশুর জন্ম হলো না। শ্বশুরমশাই শচীমাতার বাবা নীলাম্বর চক্রবর্তী বেলপুকুর, আমাদের পরিক্রমা প্রথম দিনে যেখানে যাওয়া হয় সেই বেলপুকুর, সেইখানে শচীমার বাবার বাড়ি নীলাম্বর চক্রবর্তীর বাড়ি। সে নীলাম্বর চক্রবর্তীকে ডাকলেন জগন্নাথ মিশ্র। নীলাম্বর চক্রবর্তী খুব জ্ঞানী পণ্ডিত ছিলেন এবং জ্যোতিষী। নীলাম্বর চক্রবর্তী তিনি সমস্ত গণনা করে সমস্ত লক্ষণ দেখলেন, দেখে বললেন, বিশ্বপুরন্দর, তুমি কোনো চিন্তা করো না, সময় এসে গেছে, আর কিছু সময়ের মধ্যেই তার জন্ম হবে। দেখতে দেখতে সেই শুভতিথি মুহূর্ত এসে গেল। 1407 শকে মাস সেই ফাল্গুন, পূর্ণ মাসে সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহ রাশি, সিংহ লগ্ন, উচ্চ গ্রহগণ, ষড়বর্গ অষ্টবর্গ সব সুলক্ষণ। দেখতে দেখতে ফাল্গুন মাস এসে উপস্থিত হয়েছে। আর ফাল্গুন মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথি, সেই দিন ছিল চন্দ্রগ্রহণ। এখন গ্রহণটা ঠিক শুরু হয়নি। মা ভগবতী শচীমাতা আস্তে আস্তে কিন্তু প্রসব পীড়া শুরু হয়েছে। সন্ধ্যাকাল হয়ে আসছে, সুন্দর তিথি, সুন্দর মুহূর্ত, লগ্ন সব উপস্থিত হয়েছে। ভগবান আসছেন তো, গ্রহ নক্ষত্র সব নিজেদের জায়গায় সব এসে উপস্থিত হয়েছেন। দেখতে দেখতে মা সচিমার গর্ভ থেকে দিব্য অপরূপ সুন্দর এক শিশু আবির্ভাব হলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, গৌর সুন্দর কি। কি হয়েছে? রাহু এসে চন্দ্রকে গ্রাস করেছে, গিলে নিয়েছেন না কেন? অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কিবা প্রয়োজন? অকলঙ্ক গৌরচন্দ্র দর্শন দিলেন, যার কোনো কলঙ্ক নেই, সেই অকলঙ্ক গৌরচন্দ্র দর্শন দিলেন। তাহলে এখন সকলঙ্ক চন্দ্রের কি প্রয়োজন আছে? অকলঙ্ক গৌরচন্দ্র সাক্ষাৎ প্রকট হয়েছেন। তাই এই সংসারে সবার মধ্যে কিছু না কিছু কলঙ্ক তো আছে, কিন্তু আমার গৌরহরির মধ্যে কিন্তু কলঙ্ক নেই। চাঁদের মধ্যেও কলঙ্ক দেখা যায়। তার জন্যই কি করলেন? গৌররূপী গৌরচন্দ্র উদয় হয়েছেন বলে রাহু সেই কলঙ্কিত চন্দ্রকে গ্রাস করে নিলেন। চন্দ্রগ্রহণ আরম্ভ হয়েছে। মহাপ্রভু জন্ম গ্রহণের মধ্যে ঠিক হয়নি, গ্রহণ আরম্ভ হওয়ার পূর্বে জন্ম হয়েছে এবং জন্মগ্রহণের পরে চন্দ্রগ্রহণ আরম্ভ হয়েছে।
এই দিকে গ্রহণ আরম্ভ হয়েছে, শুরু হয়ে গেছে। সকলে সেই গ্রহণের সময় হরিনামে মত্ত, জপ তপ পুনশ্চরণ যে যেমনভাবে ভজন করেন সে সেইভাবে ভজনে নিমগ্ন হয়ে গেছেন। যত হরিনাম করবে, যত ঠাকুরের নাম করবে, তাতে হাজার হাজার গুণ ফল পাওয়া যাবে। এমনি হরিনাম করার চেয়েও, এমনি কোনো কিছু জপ করার চেয়েও গ্রহণের সময় আপনি যদি হরিনাম করেন, কি আপনি জপ করেন, কি আপনি পুনশ্চরণ করেন, তাহলে কিন্তু আপনি অনেক অনেক গুণ বেশি ফল আপনি পাবেন। যার জন্য এই সময়ে অনেক মুনি ঋষি জ্ঞানীরা কিন্তু পুনশ্চরণ করেন। তাই আজকে সবাই মিলে হরিনাম করতে শুরু করে দিয়েছেন। গ্রহণ ছাড়তে হরিনাম করতে করতে সবাই মা গঙ্গায় স্নান করতে যাচ্ছেন। চারিদিকে হরিনাম চলছে। যারা কোনোদিন হরিনাম করেননি আজকে তারাও হরিনাম করছে। গঙ্গা স্নান করে আজকে তারাও শুদ্ধ হচ্ছেন। তাই হরি হরির ধ্বনিতে চারিদিক মুখরিত, এবং সেই হরি হরির ধ্বনির মাধ্যমে আজকে গৌরচন্দ্রের জন্ম হয়েছে। তার জন্যে তার নাম হলো গৌর হরি। আর যখন ঠাকুর জন্ম হওয়ার পরে যখন কাঁদছেন না, তাকে হাসাবার জন্য, চুপ করাবার জন্য কেউ কত রকম ক্রিয়াদি করছে, তালি দিচ্ছে, কেউ গান শোনাচ্ছে, দোল দিচ্ছে, কোনো মতে যেন চুপ হয় না। সেই সময় সেখানে কেউ হঠাৎ করে বলে উঠেছেন, আরে হরি হরি বল না, হরি হরি বল। যেই হরি হরি বলা শুরু হয়েছে সঙ্গে সঙ্গেই গৌর হরি শান্ত হয়ে গেছেন। হরিনাম শুনেই ঠাকুর একবারে শান্ত, খিলখিল করে হাসতে শুরু করেছেন। হরি হরি বলি তারে হাসে সর্বনারী, সেই কারণে নাম তার হইল গৌর হরি। কবিরাজ গোসাইপাদ দিব্য ঠাকুরের জন্ম উৎসবের আনন্দ বর্ণনা করছেন। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি, কৃপা করি হইল উদয়, পাপতম হইলা নাস্তি জগতের উল্লাস, জগভরি হরিধ্বনি হয়। সেই কালে নিজালয় উঠিয়া অদ্বৈত রায় নৃত্য করে আনন্দিত মনে, হরিদাস লয়ের সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে। কেন নাচি কহে নাহি জানে, দেখি উপরাগ হাসি, শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দে করিলা গঙ্গা স্নান, পাইয়া উপরাগ ছলে আপনার মন বলে, ব্রাহ্মণরে দিলা নানা দান। জগৎ আনন্দময় দেখি মন সবিস্ময়, ঠারে ঠোরে কয়ে হরিদাস, তোমার ওই ছনরঙ্গে মোর মনে পরশকে, দেখি কিছু কার্যে আছে ভাস। কথা বলুন না, একটু দূরে কথাটা বলছেন, আসতে বলি কি একটা মন্দির, নীরবতা পালন করা উচিত না। আচার্য রত্ন শিবাস হইল বসে সুখোল্লাস, যাই শান কইল গঙ্গা জলে, আনন্দে বিহল মন করে হরি সংকীর্তন নানাদান। কইল মনে বলে এই মতো ভক্ত অতি, যার সেই দেশের স্থিতি, তাহা তাহা পাঞ্জা মনোবল। নাচে করে সংকীর্তন আনন্দে বিহল মন, দান করে গ্রহণের ছলে দিব্য জয় জয়কার হচ্ছে। সমস্ত ব্রাহ্মণগণ আনন্দিত হয়ে উঠেছেন, ব্রাহ্মণীগণ এসে আশীর্বাদ দিচ্ছেন, জগন্নাথ বিশ্ব খুব করে তাদের দান ইত্যাদি করছেন।
কিভাবে? বলে যেভাবে নন্দবাবা দান করেছিলেন। ভগবান কৃষ্ণচন্দ্র যখন আবির্ভাব হলেন তখন নন্দবাবা খুব দান করেছিলেন। চারিদিকে একবার দানের ফোয়ারা। এই ঠাকুরের জন্ম উৎসবের সঙ্গে সঙ্গে আজকে জগন্নাথ মিশ্রের ঘরে যেন আনন্দের ফোয়ারা চলছে। তা সেই গতকাল মহাপ্রভু জন্মোৎসব জন্মগ্রহণ করেছেন, ঠাকুরের জন্ম হয়েছে, সব দিকেই ভগবানের উৎসব শুরু হয়ে গেছে। ভগবান প্রকট হয়েছেন, গৌরলীলার মধ্যে স্বয়ং ভগবান জন্মগ্রহণ করেছেন। তো মনুষ্য রূপে না কেন ভগবান এই অবতারের মধ্যে নিজের ভগবত ঐশ্বর্যকে তিনি লুকিয়ে এসেছেন। এই গৌরবতারে তার যে ভগবত ঐশ্বর্য, সেই ভগবত ঐশ্বর্যকে ভগবান লুকিয়ে এসেছেন। এত উৎপাত সেটা দিচ্ছি তো আজকে আনন্দের আর সীমা নেই। ভগবান তার যে ভগবত ঐশ্বর্য, সেই ভগবত ঐশ্বর্যকে লুকিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন। ভগবানের যে ভাগবত ঐশ্বর্য, সেই ভগবত ঐশ্বর্যকে তিনি কিন্তু লুকিয়ে এসেছেন। তিনি ভগবত ঐশ্বর্যটাকে প্রকাশ করেননি। ভগবত ঐশ্বর্য প্রকাশ করলে কি হয় না, সেখানে তো ভগবানকে অস্ত্র ধারণ করতে হয়। কিন্তু গৌরলীলায়, এই গৌরলীলার মধ্যে একমাত্র প্রেম রস আস্বাদন করার জন্য এবং জগৎকে প্রেম দেবার জন্য অবতীর্ণ হয়েছিল। এখানে অস্ত্রশস্ত্র ধারণ করে তিনি তো প্রকট হননি, একদম মনুষ্য হয়ে, মনুষ্য লীলা একদম একটি সাধারণ বাচ্চা যেমন জন্মগ্রহণ করেন, তদ্রূপ ভগবান সেইভাবে সাধারণ শিশুর মতো তিনি আজকে জন্মগ্রহণ করেছেন। কিন্তু যখন থেকে মহাপ্রভুর জন্ম হয়েছে তখন থেকে কি হচ্ছে না, জগৎ আনন্দময়, আনন্দময়, চারিদিকে আনন্দ চলছে। মহাপ্রভুর জন্মের পূর্বে বঙ্গদেশে সে সময় কিন্তু আকাল দেখা দিয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল। কিন্তু মহাপ্রভু জন্মের পরে, জন্মগ্রহণ পরে বৃষ্টি আরম্ভ হয়েছে। ফাল্গুন মাস, সেই সময় বৃষ্টি হচ্ছে, প্রকৃতি নৃত্য করছে। কেন? ভগবান যখন আসেন তখন ভূমি ভগবতী
পৃথিবীতে আনন্দে মেতে যান। কেন? ভগবানকে না, ভগবানই তো হলেন ভূমিপুত্র, ভূপতি। ভূপতি কারো স্বামী যখন অনেকদিন পরে বিদেশ থেকে ফিরে আসেন, তখন সেই স্ত্রী তার স্বামীকে পেয়ে কিন্তু অনেক খুশি হন, আনন্দিত হন। মনে হয় যেন সংসারের তিনি আজকে সব কিছু পেয়ে গেছেন। তাই যদি কোনো দুঃখ কষ্ট থাকে সেটাও কিন্তু ভুলে যান, কারণ স্বামী হলো স্ত্রীর আনন্দ। তাই পৃথিবীর মধ্যে অনেক পাপ হচ্ছে, অত্যাচার হচ্ছে, তাই পৃথিবী তাতে খুবই দুঃখিত। যখন গোবিন্দ আসেন, ভূপতি আসেন, পৃথিবীর স্বামী যখন আসেন, তখন কি হয়? তখন পৃথিবীর আনন্দ হয়। আনন্দ কি হয়? মানুষের যখন আনন্দ হয় তখন তার কি হয়? হাসে, নাচে, কত আনন্দ করে, উৎসবাদি করে, আনন্দ জোয়ার যেন ভেসে যায়। তো এই আনন্দ কে? এই আনন্দই হলেন স্বয়ং ভগবান। ভাগবতের মধ্যে আমরা শুনেছি সচিদানন্দ রূপায়। ভগবানের তিনটি স্বরূপ, কি কি? সৎ, চিৎ, আনন্দ। ভগবান সৎ মানে সত্য স্বরূপ, চিৎ মানে প্রকাশ স্বরূপ, আর আনন্দ দ্বিতীয় আনন্দ। সৎ, চিৎ, আনন্দ। আর আনন্দ, ভগবান হলেন আনন্দময়। তাই ভগবান যেখানে আসেন সেখানে আনন্দই আনন্দ। আর সেই ভগবানকে কি কখনো লুকানো যায়? তাকে কি লুকিয়ে রাখা যায়? কখনোই যায় না। তাই জীবনে যখন আনন্দ আসে তখন বুঝে যাবে যে ভগবান এসেছে। তাই আমরা তো অজ্ঞানী জীব। তা আমাদের যখন আনন্দ আসে তখন আমরা বলি আমি অনেক অনেক আমি পরিশ্রম করে এইসব উপার্জন করেছি, আমি এত খেটেছি, এত পরিশ্রম করেছি, আমি এগুলো সেই পরিশ্রমের ফলে আমি এগুলো উপার্জন করতে পেরেছি। কিন্তু আমার ক্ষমতা আমি করেছি, এই গর্বটা ভালো নয়। কেউ আমাকে এতটুকু সাহায্য করেনি। যখন জীবনে কিছু পাই তখন কিন্তু আমাদের অভিমান হয়ে যায়, পেয়েছি পার অভিমান। আর যখন কষ্ট দুঃখ আসে তখন কোনদিন বলি যে আমার ওই আমি এই খারাপ কাজটা করেছিলাম, যার জন্য আজকে আমার এই অবস্থা। আজকে আমার দুঃখের কারণটা আমি এমন কিছু হয়তো খারাপ কাজ করেছিলাম, তাই যার জন্যে আমার এই দুঃখের কারণটা, তার জন্য আজকে আমরা আমাদের এই অবস্থা যে আমার অনেক অনেক ক্ষতি হয়ে গেছে। খারাপ হলে অন্যের দোষ দিই, আর ভালো হলে নিজের কৃতিত্ব ফলাই। এইটাই আমাদের মানে ধর্ম আর কি। তার জন্য মহাপুরুষগণ কি বলেন? তুমি জীবনের যে পরিস্থিতিতে থাকো না কেন, সব পরিস্থিতিতে সব সময় তুমি ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকবে, তার করুণা প্রাপ্ত করার চেষ্টা করবে। সুখ এসেছে ভাগবতের কৃপা, গোবিন্দের কৃপায়। দুঃখ এসেছে এটাও গোবিন্দের কৃপা। সুখ দুঃখ দুই ঠাকুরের কৃপা। তার ইচ্ছা ছাড়া জীবনে সুখও আসে না, দুঃখও আসে না। তাই কুন্তী দেবী সিকিন্দের পিসি, হয়তো সিকিন্দের পিসি, একদিন কৃষ্ণ বলছেন, পিসি তুমি তো জীবনে অনেক কষ্ট করেছো। সত্যি কুন্তী দেবীর যে দুঃখ, যে কষ্ট, সেটা
সাংঘাতিক। তাই পিসি, তুমি জীবনে অনেক দুঃখ কষ্ট করেছো, তো তুমি বলো কি চাও? কুন্তী কিন্তু দেবী কুন্তী কিন্তু জানতেন, ভগবানের স্বরূপটা জানতেন। ইনি যে অনাদির আদি গোবিন্দ, এটা কিন্তু কুন্তী জানতেন। এখন বললেন, কৃষ্ণ এক কাজ করিস, তুই আমাকে দুঃখই দিস, আমি যেন এই দুঃখ নিয়েই চলতে পারি। তাহলে দেখুন, ওই কেন তুমি এটা দুঃখ চাইলে কেন? তুমি তো যা চাইবে তোমাকে আমি তাই দিতে পারি। বলছে, দেখ কৃষ্ণ, দুঃখ যদি না থাকে, ভগবানকে স্মরণে থাকবেন। আজকে আমাদের দুঃখ ছিল বলেই আজকে আমরা তোমাকে স্মরণে রাখতে পেরেছি। তাই তুমি আমাকে দুঃখই দিও। তাই ভগবান যখন আসেন তখন চারিদিকে আনন্দই আনন্দ, চারিদিকে আনন্দ, চারিদিকে হরিনাম। সব নদেবাসী নদিয়াবাসীরা হরিনামে মত্ত। জগন্নাথ বিশ্বের যত আত্মীয় স্বজন পরিচিত সবাই এক এক করে আসছেন এবং পুত্রকে দর্শন করছেন। ছোট্ট শিশুকে দেখে সবাই আনন্দিত। আর যখন ঠাকুর কাঁদেন তখন সবাই হরিনাম করে, আর হরি হরি করলেই গৌরহরি চুপ হয়ে যায় আর খিলখিল করে হাসতে থাকেন। তাই সবাই বুঝে গেছেন যে এই বাচ্চা হরিনাম প্রিয়, এই ছেলেটি হরিনাম প্রিয়, এর সামনে কৃষ্ণ নাম নিলেই খুশি হয়ে যায়। যেমন কান্না করে, যতই খেলনা দেখ না কেন, কোনো কিছু দোলনায় দোলাচ্ছে, দোল দিচ্ছে, তাতে কিন্তু শান্ত হচ্ছে না। কিন্তু যেই হরিনাম বলা হচ্ছে, হরিনাম বলার সঙ্গে সঙ্গেই তিনি কিন্তু শান্ত হয়ে যাচ্ছে না। কেন? সংকীর্তন পিতা এসেছেন, আজকে এসেছেন সংকীর্তন পিতা, যিনি নাম সংকীর্তন ছাড়া আর কিছুই জানেন না। সংকীর্তন জনক গোবিন্দ কিসে প্রসন্ন? একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাই তিনি প্রসন্ন। সবাই মিলে নাম করছে, সব ব্রাহ্মণ ব্রাহ্মণীগণ এসে পুত্রকে খুব করে আশীর্বাদ করছেন, নানা প্রকারের উপহার নিয়ে এসছে তাকে দিচ্ছেন। এদিকে জগন্নাথ মিশ্র খুব করে দান ধর্ম আরম্ভ করে দিয়েছেন। এখানে একটি প্রশ্ন, জগন্নাথ মিশ্র এমন তো কিছু ধনী ব্রাহ্মণ ছিলেন না, তাহলে আজকে তিনি এত দান করছেন, সেই সম্পত্তি কোথা থেকে এলো? তার তো এই সম্পত্তি ছিল না। তাহলে তিনি এত দান ধর্ম যে করলেন কোথা থেকে? এত কিছু তার কাছে কিভাবে এলো? কবিরাজ গোস্বামীপাদ বলছেন, ধনধান্যে ভরে ঘর লোকমান্যে কলরব, দিনে দিনে হয় আনন্দিত, পুত্রের প্রভাব যত ধন আসি মিলে তত। পুত্রের প্রভাব যত ধন আসি মিলে তত, বিষ্ণুপ্রীতে দ্বিজে দেন দান। গোবিন্দ যেখানে এসেছেন সেখানে কে কে এসেছেন? লক্ষ্মীপতি তো এসেছেন। লক্ষ্মীপতি তিনি যেখানেই এসেছেন সেইখানেই তো কোনো কিছু অভাব থাকতে পারে না। তাই যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তখন লক্ষ্মী এসে ব্রজের মধ্যে নৃত্য করেছিলেন। আর আজকে গৌরহরি এই নবদ্বীপে এসেছেন আর ভগবতী লক্ষ্মীও এইখানে লুটিয়ে পড়েছেন। যত দান করছেন ভান্ডার যেন বেড়ে যাচ্ছে।
ভান্ডার যেন পরিপূর্ণ হয়ে যাচ্ছে, সবাই আজকে আশ্চর্য হয়ে গেছে। জগন্নাথ মিশ্রের কাছে তো এত ধন তো ছিল না, তাহলে এত ধন এত সম্পত্তি কোথা থেকে এলো? কেউ ভাবছে হয়তো জগন্নাথ মিশ্রের ঘরের মধ্যে হয়তো কোনো গুপ্তধন লুকানো ছিল, হয়তো কোনো গুপ্তধন সম্পত্তি লুকিয়ে রেখেছিলেন জগন্নাথ মিশ্রের ঘরে। তাহলে না হলে এত ধনধান্য কি করে আসছে? পুত্রের প্রভাবে যত ধন আসি মিলে তত। পুত্রের প্রভাবে, এই যে এখানে গৌরহরির প্রভাবে আজকে সমস্ত সব ধন সম্পত্তি অর্থ মনে হচ্ছে যেখানে আজকে সব জগন্নাথ মিশ্রের ভান্ডার ভরে গেছে। কারণ আজকে জগতে যে অধিপতি, তিলকের অধিপতি আমাদের এই নদিয়া নবদ্বীপে এসেছেন। সমস্ত নদিয়াবাসীগণ গৌর জন্মে আনন্দ করছেন। কবিরাজ গোস্বামীপাদ বলছেন যে এই মনুষ্য জন্ম নিয়ে গৌরহরি জন্মলীলা গৌরহরি মনুষ্যরূপে জন্ম নিলেন এবং সেই জন্মলীলা যে শ্রবণ করলো না, যে শুনল না, তার জীবনটাই বৃথা। পাইয়া মনুষ্য জন্ম জেনা শুনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষক অর্থ পানি, জন্মিয়াছে কেন নাই হইল। শ্রী চৈতন্য নিত্যানন্দ আচার্য অদ্বৈত চন্দ্র স্বরূপ রূপ রঘুনাথ দাস, ইহা সবার শ্রীচরণ শিরে বন্দি নিজ ধন, জন্ম লীলা গাইল কৃষ্ণ দাস। এই প্রকার কৃষ্ণদাস কবিরাজ ঠাকুরের জন্মোৎসব সমস্ত শ্রবণ করালেন। ভগবানের জন্মোৎসব হয়েছে, 6 দিনের দিন ষষ্ঠী পুজো হয়। ষষ্ঠী পূজা কেন করা হয়? মা ভগবতী ষষ্ঠীকে পূজা করা হয়। 6 জন যে মাতৃগণ রয়েছেন, সেই 6 জন মাতৃগণের পূজা করা হয়। 6 জন মাতৃগণ তাদের পূজা করা হয়। বাচ্চা যখন সূতিকা গৃহে থাকে তখন সেই বাচ্চার জন্য সব থেকে বেশি ভয় থাকে যতদিন পর্যন্ত না সে আতুর ঘরটা শেষ না হয়, ততদিন পর্যন্ত বাচ্চার গৃহে অনেক বাধা বিপত্তি আসে। তাই জন্মের সময় সেই নাভির সঙ্গে একটা নাল একটা থাকে, তাই সে নালটা যখন ছেদন করার সময় মানে ছেদন হয়, তখন নালটা তো কাঁচা থাকে, কেটে দেওয়ার পরে সেই শিশুর উপরে তখন যোগিনী, ডাকিনী, পিশাচি এবং অনেক সমস্ত যারা মানে পাপ, সেই সব পাপ আত্মাদের সেই দৃষ্টিগুলো সেই জায়গার উপরে থাকে। তাই ভগবান শ্রীকৃষ্ণ জন্মের ঠিক 6 দিনের মাথায় পুতনা এসেছিলেন ষষ্ঠী পুজোর দিন। তার জন্য এই পাপআত্মা থেকে রক্ষা করার জন্য ভগবতী ষষ্ঠী পুজো করা হয়। কেন এই ষষ্ঠী দেবীর পুজো করাটা কেন হয় না, এই পুজো করলে এই যে 6 মাতৃগণ রয়েছেন, ষষ্ঠী দেবী বলতে কিন্তু কোনো একজন দেবীকে বোঝাচ্ছে না, ষষ্ঠী দেবী বলতে 6 জন মাতাকে বোঝাচ্ছে। এই 6 জন মাতৃকা এই শিশুকে রক্ষা করে, তাই নিমায়ের ষষ্ঠী পুজো করা হয়েছে। এদিকে সমস্ত সব দেব দেবীগণ ঠাকুরের দর্শন করতে আসেন। মা গৌরকে মানে পালনা আর কি ছোটো ছোটো আগে দিয়ে যে সেই ছোট যাতে
দোলানো হতো আর কি। সেই পালনার মধ্যে শয়ন করিয়ে রেখেছেন, সমস্ত দেব দেবীগণ তাকে দর্শন করতে আসছেন, অনেকে অনুভব করছেন, কেউ বোধহয় এখান থেকে এসে চলে যাচ্ছেন। ঘরের মধ্যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভিড় লেগেই আছে, অনবরত আসা যাওয়া করছেন। এমন মধুর বাচ্চা তো এর আগে পর্যন্ত এই নদিয়াবাসী কেউ কখনো দেখেনি। তার বিশেষতা, তার বিশেষত্ব কি? বাচ্চার অঙ্গকান্তি এত উজ্জ্বল, শ্রী বৃন্দাবন দাস ঠাকুর এখানে বর্ণনা করছেন যে হাতের তালু যেরকম লাল হয়, ঠাকুরের অঙ্গকান্তি সেই রকম সোনার মতো, সোনার মতো তার অঙ্গকান্তি উজ্জ্বল। মা ভগবতী সচিরানী যখন তাকে স্নান করান, তেল মর্দন করান, তেল মাখিয়ে দেন, গৌরহরির নিত্য লীলা চলছে, দেবতাগণ সেই বাল্যকালের লীলাগুলি এসে দর্শন করছেন। এদিকে সচিমায়ের মনের মধ্যে একটা ভয় লেগে আছে। না কেন? তার আগে তো সচিমায়ের কিন্তু তার আগে 8টি কন্যা সন্তান হয়েছে, প্রত্যেকটি মেয়ে, এবং জন্মের পরে পরে তারা কিন্তু মারা যায়। তাই সচিমার মনের মধ্যে একটা ভয় যে 8টি সন্তান পরপর জন্ম নিয়ে তারা মারা গেল, তাহলে সেই মায়ের কতটা ভয় হতে পারে। হ্যাঁ, যার জন্যে সেই সময় তার নাম দেওয়া হলো নিমাই। নিমাই তিতো, তারপর নিম গাছের তলায় জন্মেছেন, তাই তিতো নাম রাখলে হয়তো যম স্পর্শ করবে না। এইভাবে দিনের পর দিন চলছে। ঠাকুরের নামকরণের সময় উপস্থিত হয়ে গেছেন। এদিকে একদিন ঠাকুর শুয়ে রয়েছেন ঘরের মধ্যে। সচিমার মনে হলো ভিতরে যেন কিসের একটা শব্দ হচ্ছে, একটা শব্দ যেন শোনা যাচ্ছে, বাইরে থেকে শব্দটা শুনতে পাচ্ছে। মনে হচ্ছে নিমাই কাঁদছে না কারোর কথা বলছে। তাই হঠাৎ ভিতরে এসে দেখছি না, নিমাই তো শুয়েই আছে। ঘরের চারিদিকে তাকিয়ে দেখছে, ঘরের মধ্যে ছোট্ট ছোট চরণের চিহ্ন দেখতে পাচ্ছি। নিমাই তো শুয়ে আছে, একদম ছোট্ট শিশু, সে তো কোথাও চলতে পারে না, কিন্তু এই চরণের চিহ্নটা কোথা থেকে এলো? তখন তিনি কি করলেন? জগন্নাথ মিশ্রকে ডাকলেন, প্রভু এবার এসো তো, দেখো। জগন্নাথ মিশ্র আসতেই তাকে সেই চরণের চিহ্নটা দেখালেন। এগুলো কি নিমাইয়ের চিহ্ন? সেই চরণ চিহ্নগুলো কিন্তু সাধারণ নয়। সেই চরণ চিহ্নের ছাপের মধ্যে অনেক আলাদা আলাদা চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে। কি কি সেই চিহ্ন দেখা যাচ্ছে? বজ্র, অঙ্কুশ, ধ্বজ, মানে ভগবানের চরণে অনেক করে চিহ্ন থাকে। হ্যাঁ, সেই চিহ্নগুলো দেখা যাচ্ছে। এটাও কিন্তু ভগবানের একটা লক্ষণ। ডান পায়ে এবং বাঁ পায়ে অনেক চিহ্ন থাকে। জগন্নাথ মিশ্র সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে গিয়ে নারায়ণকে প্রণাম করলেন। তিনি তো নারায়ণের সেবা করেন, তাই হয়তো আজকে আমাদের ঘরে নারায়ণ বিচরণ করছেন। এবার হয়তো ভালো করে
আরও নারায়ণের সেবা করতে হবে, খুব ধুমধাম করে নারায়ণের পূজা দিতে হবে, ব্রাহ্মণদের দান দক্ষিণা দিতে হবে। একদিন সচিমাতা নিমাইকে দুগ্ধপান করাচ্ছেন। তখন দুগ্ধপান করাতে করাতে সচিমা কি করলেন, সচিমা হঠাৎ সেই নিমাইয়ের চরণের দিকে দৃষ্টিটা পড়ল। পদ্মের মতো সেই চরণ কোমরের মধ্যে দেখলেন, ওই যে যেদিন ঘরের মধ্যে যে সমস্ত চিহ্নগুলো দেখেছিলেন, সেই চিহ্নগুলোই নিমাইয়ের চরণের মধ্যে হালকা হালকা করে দেখা যাচ্ছে। এবং তিনি তখন জগন্নাথ মিশ্রকেও দেখালেন। জগন্নাথ মিশ্র দেখেই নীলাম্বর চক্রবর্তী মানে জগন্নাথ মিশ্র শ্বশুরমশাই কাছে গেলেন। নীলাম্বর চক্রবর্তী তিনি কিন্তু জ্যোতিষ শাস্ত্রের বিশারদ, খুব বড় জ্যোতিষী ছিলেন নীলাম্বর চক্রবর্তী। তিনি এলেন এবং সমস্ত কথা শুনলেন, পায়ের চিহ্ন ইত্যাদি ইত্যাদি সমস্ত দেখলেন। চক্রবর্তী নিমাইকে নিয়ে পা পর্যন্ত ভালো করে দেখলেন। যদ্যপি তিনি নিমাইকে ছোট থেকে দেখছেন, কিন্তু আজকে যেন আরো তিনি ভালো করে সূক্ষ্ম রূপে আর কি তিনি দেখলেন। দেখে মনে মনে খুব আনন্দিত হলেন, গর্বিত হলেন। চিহ্ন দেখে চক্রবর্তী বলেন হাসিয়া, লগ্ন গণি পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া। চিহ্নটা দেখে চক্রবর্তী মনে মনে হাসছেন। নীলাম্বর চক্রবর্তী হাসছেন এবং মনে মনে বলছেন, আমি এই লগ্নটা গণনা করে আমি আগেই রেখেছিলাম, আমি আগে আর লগ্ন পত্রিকা লিখে রেখেছি। তোমার এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়, এর মধ্যে অদ্ভুত অদ্ভুত গুণ রয়েছে। না বলে 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ এই শিশুর অঙ্গে দেখি, সেই সব লক্ষণ মহাপুরুষদের দেহে সাধারণত মহাপুরুষদের দেহে অনেক অনেক লক্ষণ দেখতে পাওয়া যায়, অনেক চিহ্ন থাকে। তাই আমি এই শিশুর মধ্যে অনেক অনেক চিহ্ন দেখতে পাচ্ছি। মহাপুরুষের শরীরের মধ্যে কত লক্ষণ থাকে, 32 কোটি লক্ষণ থাকে। পঞ্চদীর্ঘ, পঞ্চসূক্ষ্ম, পঞ্চরক্ত, ষড়ন্নত, ত্রিসহস্র পৃথুগম্ভীরা, দাসের অংশ লক্ষণা। পঞ্চদীর্ঘ মানে শরীরের 5টি অঙ্গ, শরীরের যে 5টি অঙ্গ দীর্ঘ হয়, মানে 5টি অঙ্গ দীর্ঘ মানে যে বড় হয়, যেমন নাক, ভুজা মানে বাহু। গৌরের ভুজাটা কিরকম? আজানুলম্বিত ভুজ। রামচন্দ্রের বাহু কিন্তু বিশাল বাহু ছিলেন, আজানুলম্বিত। আজানু মানে মানে যার হাতে হাঁটু পর্যন্ত লম্বা। তৃতীয় হনুমানে মানে চোয়াল। চতুর্থ নেত্র মানে চোখ, মহাপুরুষদের চোখগুলো বড় বড় হয়। পঞ্চম হলো জানু। এই 5টি জিনিস দীর্ঘ মানে বড় হয়। এই 5টি জিনিস আবার 5টি জিনিস সূক্ষ্ম হয় মানে ছোট হয় আর কি। মানে মহাপুরুষদের শরীরে ত্বক মানে চামড়াটা খুব পাতলা হয়। দ্বিতীয় কেশ মানে চুল। তৃতীয় অঙ্গুলি মানে আঙুলের যে গাঁট। চতুর্থ হলো দণ্ড মানে দাঁত। মহাপুরুষের দাঁতগুলিও ছোট হয়। পঞ্চম হলো শরীরের লোম। মহাপুরুষদের শরীরের লোমও খুবই সূক্ষ্ম হয়, মানে গায়ের যে
পশমগুলি। তারপর সপ্ত রক্ত অর্থাৎ 7টি অঙ্গ, 7টি অঙ্গ মহাপুরুষদের রক্তবর্ণ হয়। একদম ভগবান বলছেন ভগবানের মতো লাল। প্রথম হলো নেত্রপ্রান্ত মানে চোখের কোণগুলো লাল হয়। দ্বিতীয় পদতল মানে পায়ের তলাটা, পায়ের তালুটা। তৃতীয় হলো করতল মানে হাতের তালু। চতুর্থ হলো অষ্টতালু মানে মুখের ভিতরের তালু, এবং পঞ্চম অষ্ট মানে ঠোঁটগুলো। ষষ্ঠ হলো জিহা মানে জিভ, আর সপ্তম হলো নখ। এইগুলো সব মহাপুরুষদের রক্তবর্ণ হয়, আবার তামার মতো বর্ণ হয়। তাই তারপরে ষড়োন্নত মহাপুরুষদের 6টি অঙ্গ উন্নত হয় মানে উঁচু উঁচু হয়। সেগুলি হলো প্রথমত বক্ষস্থল, দ্বিতীয় স্কন্ধ মানে কাঁধ, তৃতীয় হলো নখ অর্থাৎ নখগুলো একটু উঁচু উঁচু হবে, চতুর্থ হলো নাসিকা মানে নাকও একটু উঠে থাকবে, পঞ্চম হলো কটিদেশ মানে কোমর, ষষ্ঠ হলো মুখ, মুখটা খুব উন্নত থাকবে। মুখের যে মাধুর্য সেটা দেখে জীব সেখানেই শরণাগত হয়ে যাবে। মহাপুরুষদের এই লক্ষণগুলি দেখা যায়। তারপর 3টি অঙ্গ মহাপুরুষদের একটু ছোট্ট থাকে, আর 3টি অঙ্গ গভীর হয়। না কি কি সেগুলি? সেগুলি হলো গ্রীবা মানে গলা, জঙ্ঘা মানে জানু, তৎপশ্চাৎ হচ্ছে জনেন্দ্রিয়, আর গভীর 3টি মানে নিচু ডিপ আর কি। এই গভীর 3টি অঙ্গ হলো নাভি, স্বর মানে আওয়াজ, গলার আওয়াজ, আর বুদ্ধি। আর 3টি অঙ্গ স্ত্রীবর্ণ, যেমন কটিদেশ মানে কোমর, কোমরটা বড় হয়, লোলাট, লোলাটটা বড় হয়, কপাল, কপালটা বড় হয়, এবং বক্ষস্থল, বুকটাও তাদের খুব চওড়া হয়। এই 32 লক্ষণে এখানে মহাপুরুষদের বর্ণনা করা হয়েছে। তাই আর ভগবানের চরণে কটি চিহ্ন রয়েছে? ভগবানের চরণে 39টি চিহ্ন রয়েছে। সে 39টি চিহ্ন কি কি? ধ্বজ, পদ্ম, ব্রজ, অঙ্কুশ, জল, অস্তিক, উদরেখা, অষ্টকোণ, ধনু, ত্রিকোণ, কলস, অর্ধচন্দ্র, বৃত্ত, মৎস্য, গোষ্পদ মানে গরুর পদ ভগবানের চরণের মধ্যে দেখতে পাওয়া যায়। জম্বুফল, চক্র, শঙ্খ এবং ছত্র, এগুলি হলো ভগবানের চরণের চিহ্ন। এই সমস্ত চিহ্ন যার মধ্যে দেখা যায় তিনি সাক্ষাৎ ভগবত অংশ, ভগবত অবতার বা স্বয়ং ভগবান বলেই তিনি। কারোর মধ্যে যদি এরকম অর্ধেক লক্ষণও দেখা যায়, অর্ধেকের কমও যদি দেখা যায়, তাহলে সেও মহাপুরুষ রূপেই গণ্য হন। তাই বলছেন নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্তচরণ, এই শিশু সব লোকের করিবে তারণ। এই তো করিবে বৈষ্ণব ধর্মের প্রচার, ইয়া হইতে হবে এই দুকুল উদ্ধার। এই বাচ্চা সাধারণ নয়, এই বাচ্চার জন্য সমস্ত কুল উদ্ধার হবে, সমস্ত জগৎ তারণ করবে ইনি, সমস্ত সংসারে হরিনাম প্রচার করবে। কিন্তু এত কিছু বলেও নীলাম্বর চক্রবর্তী এটা বলেননি যে এই বাচ্চা অল্প বয়সে সন্ন্যাসী হয়ে যাবে, গৃহত্যাগী হয়ে যাবে। এ কথাটা কিন্তু তিনি জেনেও পিতামাতাকে বলেননি। বললে তো মনের মধ্যে একটা এখন থেকেই একটা দুঃখ কষ্ট হতে থাকবে। তাই নাম রাখা হলো, সমস্ত জগতের ভরণ পোষণ করবেন এই ছেলে। সর্বলেকে করবে ইহ ধারণ ও পোষণ, বিশ্বম্ভর নাম ইহার এই তো কারণ। সমস্ত জগৎকে ভরণ পোষণ করবেন, যার জন্য ইনার নাম বিশ্বম্ভর। যিনি বিশ্বকে ভরণ পোষণ করেন, তার জন্য আজ নাম হলো বিশ্বম্ভর। দেখুন, আবার এই বিশ্বম্ভর জগৎকে ভরণ পোষণ করছেন,
আজ বিশ্বম্বর ভিখারি কিসের লাগি? কিসের লাগি? হরিদাস ঠাকুরের লাগি। আজ বিশ্বম্বর ভিখারি হরিদাস ঠাকুরের লাগে। দেতে পশারি ভিক্ষা দেবে। হরিদাস ঠাকুরের উৎসবের লাগে আঁচল পাতি। আর বিশ্বম্বর ভিক্ষা করছেন, যিনি সারা বিশ্বকে ভরণ পোষণ করছেন, সেই বিশ্বম্বর ভিক্ষা করছেন। হরিদাস তাহলে এই ভগবান কোন যুগে কোন কল্পে কেউ কি পেয়েছেন? না, একমাত্র এই কলিযুগে এই গৌরবতা। গোলকের প্রেম ধন, হরিনাম সংকীর্তন, সেই গোলক থেকে এনে এই কলির জীবকে তিনি বিতরণ করেছেন। তাহলে কত বড় অবতার! সর্বলোকে করিবে ইহা, সর্বলোকে করিবেন ইনি ভরণ পোষণ, বিশ্বম্বর নাম ইহার। এই মতো কারণ, যিনি জগতের উদয় ভরণ করবেন। উদয় মানে পেট, সমস্ত জগতের, যার কারণে এই জগতের ভরণ পোষণ তো তিনিই করছেন। তার নাম হলো বিশ্বম্বর। নিমাইয়ের বড় দাদা ছিলেন বিশ্বরূপ। এই কথা শুনে সচি মাতার খুবই আনন্দ হলো। মা বললেন, বাবা, নিমাইয়ের কি আর কোনো নাম রাখা যেতে পারে? আর কি তার কি আর কোনো নাম হবে? হ্যাঁ, তার অনেক নাম হবে। এখন পর্যন্ত তার নামকরণে আমি যা পাচ্ছি, আগেই তো নাম হয়ে গেছে নিমাই, বিশ্বম্বর। তার অঙ্গ গৌর কান্ত, গৌরের মতো অঙ্গ কান্তি, যার জন্যে তার আরেক নাম হবে গৌরাঙ্গ। হরিনাম শুনে, হরি হরি শুনে আনন্দিত হয়, তার জন্য তার নাম হবে গৌর হরি। মায়ের যেন দৃষ্টি আর পড়ছে না, নাম রাখা হলো নিমাই। যার যেমন ভাব, সে তেমনি ভাব নিয়েই ভগবানকে ডাকছেন। এই প্রকার ঠাকুরের নামকরণ সংস্কার করা হলো। আস্তে আস্তে ঠাকুর বড় হচ্ছেন। 6 মাস পূর্ণ হলো। 6 মাস পূর্ণ হওয়ার পরে ঠাকুরের অন্নপ্রাশন শুভ মুহূর্ত এসেছে। আমাদের সনাতন ধর্মের মধ্যে ষোড়শ সংস্কার রয়েছে। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ষোড়শ সংস্কার, সেই 16টি সংস্কার আমাদের হয়। তাই 16টি সংস্কারের মধ্যে এই একটি যে সংস্কার, সেটি অন্নপ্রাশন। এই অন্নপ্রাশন হয়। এই অন্নপ্রাশন সংস্কারে
তার কি করা হয় না, ছেলের মুখে প্রথম অন্ন দেয়া হয়। এই অন্নপ্রাশন দিনে প্রথম যেদিন মুখে অন্নপ্রাশন দেওয়া হয় সেই অনুষ্ঠানকে আমরা বলি অন্নপ্রাশন। প্রথমে কি দেওয়া উচিত? ভগবত নিবেদিত নৈবেদ্য। তাই গোবিন্দকে যেটা ভোগ দেওয়া হয়েছে সেটা গোবিন্দের ভোগ যদি ছেলের মুখে প্রথম দেওয়া হয়, সেই শিশুর জীবনে কখনো ভুকা থাকে না। তার অন্নপ্রাশনের মধ্যে কেউ যদি গোবিন্দের প্রসাদ ছেড়ে অখাদ্য কুখাদ্য দেওয়া হয়, সেই সন্তান জীবন ভোর তিনি কষ্টই ভোগ করে থাকেন। যার জন্যে এই সংস্কারের দিন শুভ কাজ, এই শুভ কাজে কখনো অখাদ্য কুখাদ্য মানে বিশেষ করে সেটা দিতে হলে তো জীব হত্যা করে দিতে হবে। অর্থাৎ জীব হত্যা করে কোনো কিছু দিলে তার জন্যে দুঃখই ভোগ করতে হবে। আর যদি কোনো সাধু গুরু বৈষ্ণবের হাতে অন্নপ্রাশন করানো হয় তাহলে সেটা সর্বোচ্চ উত্তম। এবার নিমাইয়ের অন্নপ্রাশন হচ্ছে নারায়ণকে ভোগ নিবেদন। নিমাইয়ের মুখে নারায়ণের ভোগ দেওয়া হয়েছে। প্রথমবার গৌরকে অন্ন দেওয়া হচ্ছে, এই প্রথম অন্ন গ্রহণ করেছেন। এবার কিন্তু নির্বিকারে গৌরহরি সে অন্ন খাচ্ছেন। এবং গৌরহরি অন্নপ্রাশনের জন্য সেই একটা থালাতে সাজিয়ে দেওয়া হয় না, আমাদের কলম, কালি, গীতা, পেন, টাকা, এইসব থালার মধ্যে সাজিয়ে দেওয়া হয়, মানে তাকে সেটা ধারণ করানোর জন্য আর কি। গৌরহরি যখন গৌরহরির সামনে থালাটি ধরে দেওয়া হলো, গৌরহরি ভাগবত ধারণ করলেন। তাহলে কারণ গৌরের সব উপাদান হলেই তো ভাগবত। আজকে তিনি ভাগবত ধারণ করলেন। ভাগবত হল ব্রহ্মসূত্রের ভাষ্য। তার জন্য মহাপ্রভু অন্য কোনো ভাষ্য তিনি লিখে যাননি, অন্য কোনো ভাষ্যকে তিনি অত মান্যতাও দেননি। তিনি শুধু একটি ভাষ্যকেই মেনেছেন, সেটি হলো ভাগবত। তাই মহাপ্রভুর তত্ত্ব সাধারণভাবেই তিনি এই করে জীবকে হরিনাম সংকীর্তন করার যে বিধি সেটি তিনি দিয়েছেন। তাই আমাদের আরাধ্য ব্রজেন্দ্রনন্দন আর আমরা যার গৌরের অনুগত, মানে গৌড়িয়া আমরা যারা, আমাদের আরাধ্য হলেন কে? ব্রজেন্দ্রনন্দন। দ্বারকাধীশ নন, শুধু কৃষ্ণ বললে হবে না, কৃষ্ণ তো মথুরাধীশ আছে, আবার কৃষ্ণ দ্বারকাধীশও আছেন। কিন্তু আমাদের আরাধ্যকে দ্বারকাধীশ না মথুরাধীশ? তাহলে আমাদের আরাধ্য হচ্ছেন ব্রজের তনয়। ব্রজের তনয় আমাদের আরাধ্য। কৃষ্ণকে তিনভাবে বলা হচ্ছে তো, ব্রজের কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ। তাই আমাদের আরাধ্য হচ্ছেন ব্রজের কৃষ্ণ, ব্রজের তনয়, ব্রজেন্দ্র নন্দন, যার ধাম হলো বৃন্দাবন। আর আরাধনা পদ্ধতি কি? আরাধনা পদ্ধতি হল গোপী ভাব দিয়ে ব্রজবধূগণ, ব্রজ গোপীগণ সেই ভাব নিয়ে গোবিন্দকে ভজন করছেন, সেই ভাব নিয়ে গোবিন্দকে পেতে চলেছেন, মানে পাওয়ার চেষ্টা করছেন। এবং সেই ভাব দিয়েই আমাদের ভজন প্রণালী। তাই গোপী আনুগত্য নিয়ে আমাদের ভজন। আর আমাদের শাস্ত্র হলো কি? শ্রীমদ্ ভাগবত। ভাগবত মহাপ্রভু অন্নপ্রাশন তিনি ভাগবত গ্রহণ করলেন। আস্তে আস্তে নিমাই বড় হচ্ছে,
হাঁটু গেড়ে হামা দিয়ে হাঁটতে চলেছেন, এদিক ওদিক চলছেন, ঘরের মধ্যে এখান ওখান ঘুরে বেড়াচ্ছে। একদিন ঘরের মধ্যে একটা সাপ বেরিয়েছে। যখনই সাপটা বেরিয়ে আসছে, নিমাই হামাগুড়ি দিয়ে সে সাপটাকে ধরতে যায়। সাপ যেদিকে যায়, গৌর হরে সে সাপের পিছনে পিছনে যায়, সাপটাকে ধরতে যায়। কেন? গৌর তো মনে করছে সাপটা খেলনা, খেলনা মনে করে সে সাপটাকে ধরতে যাচ্ছে। ভালো করে সাপটাকে ধরেছে। সাপটাও তো গৌরহরিকে পেঁচিয়ে ধরেছে, আর গৌরহরিও সাপের উপর ঘুমিয়ে পড়েছে। আর সাপটা ফোনা তুলে দাঁড়িয়ে আছে। যখনই ঘরের মধ্যে এই দৃশ্য দেখছে, সবাই তো ভয়ে চিৎকার করে উঠেছে, সবাই চিৎকার করে উঠেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। শচী দেবীর সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন। ভগবতী শচী দৌড়ে এসে সেই দৃশ্য দেখে শরীরে কম্পন আরম্ভ হয়ে গেছে। এত বিশাল সর্প, তার উপরে গৌরহরি বসে আছেন। ভয় পাচ্ছে সাপটা কি করে তাড়াবে। গৌরের বলছে ছাড় ছাড় ছাড়, আর গৌরহরি হাসছে। তারা কি জানে যে এই বালক 24 ঘন্টায় সাপের উপরেই থাকে? যখন গৌরহরি দেখলেন সবাই ভয় পাচ্ছে, তখন গৌরহরি মনে মনে সর্পকে বলছেন, সাপটাকে বলছেন, এই তুই এবারে এখান থেকে চলে যা। গৌরহরি সাপটাকে ছাড়তেই সাপটা আস্তে আস্তে সেখান থেকে চলে গেলেন। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মা শচীমা সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে গৌরহরিকে কোলে তুলে দিলেন। শচীমা কোলে নিয়ে মনে মনে ভাবছে, আজকে আমার নিমাই প্রাণ ফিরে পেল। আসলে এ তো সব লীলা, লীলার মাধ্যমে আজকে অনন্তদেব এসেছেন, ভগবানের সেবা করে গেলেন তো। আর অবতারে অনন্তদেব সেবা করছে। রাম অবতারে কে? লক্ষ্মণ। কৃষ্ণ অবতারে বলরাম। তার জন্মের পরে পিছনে ফোনা ধরে চলেছেন। তাই আজকে গৌর অবতারে কোনো ছলনায় তো আসতে হবে। তাই ছলনা একচক্র গ্রামে হারাই পণ্ডিতের ঘরে সেই নিতাই চাঁদের জন্ম। তাই সংযোগ পাচ্ছে না, প্রভুকে দর্শন করবে সংযোগ হচ্ছে না। তার জন্য অনন্তদেব আজকে সর্প হয়ে এসে গৌরহরিকে স্পর্শ এবং দর্শন করে গেলেন। না কেন? না নিতাই যতক্ষণ গৌরকে স্পর্শ করবে না, আলিঙ্গন করবে না, ততক্ষণ নিতাইয়ের মন করবে না। তাই নিতাইয়ের সর্বস্ব কি? নিতাইয়ের সর্বস্ব অনন্তকে কিছুতেই, সেই অনন্ত হয়ে আজকে তিনি গৌরহরিকে দর্শন করে গেলেন। তাই গোবিন্দ দর্শন করে গেলেন এবং তৃপ্তি। এই প্রকার মহাপ্রভু এখানে তার বাল্যকালের যে সর্পলীলা, সেই সর্পলীলা দেখালেন। আস্তে আস্তে মহাপ্রভু বড় হচ্ছেন, এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছেন, ঘরের বাইরে যা আশা করছেন। এইভাবে তার বাল্যলীলা চলছে। আজ এইখানে বিশ্রাম রইল। আবার আগামীকাল তো মহোৎসব আছে। আবার আগামী পরশু থেকে যদি আপনাদের কৃপা হয়, শচীমার মহাপ্রভুর কৃপা হয়, তাহলে আবার এই লীলা আস্তে আস্তে প্রসঙ্গ চলতে থাকবে। জয় নিতাই, জয় গুরু।